আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে উত্তেজিত করতে, উত্তেজিত রাখতে, কোণঠাসা করতে বা ভারত বিরোধিতা প্রদর্শন করতে বা ভারতকে ছাড়াই চলতে পারি এরকম ভাবগতি দেখাইতে বা ভারতের হাত মাথায় না রেখে পাকিস্তান চীনের সাথে সম্পর্ক রাখা বা পাকিস্তান এবং চীনের সাথে জোট গঠন করে ভারতকে নাজেহাল করার সক্ষমতা তৈরি করার মতো মানসিকতা দেখানো, এর জন্যই কি বা পররাষ্ট্র সচিবের বা সচিবদের অর্থাৎ চীন, বাংলাদেশ, পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিভাবে সচিবরা হাত উঁচিয়ে আপনার আন্তরিকতা প্রদর্শন করেছে সেটাও পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্ব দেখেছে। আপনারা জানেন এ হলো অবস্থা। সেটা আপনার রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন। চীনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সচিবদের বৈঠক হয়েছিল। এরপরে ভারতীয় মিডিয়া বলেন যে এই তিন দেশ মিলে একটা জোট গঠন হচ্ছে এবং দিল্লি ভাবছে এই তিন দেশ মিলে কি আমাদের একটি জোট করে চাপে ফেলার চেষ্টা করছে কিনা সেটা সামনে আনছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তৌহিদ হোসেন। ছবিতে দেখা গিয়েছিল চীন, পাকিস্তান আর বাংলাদেশের সচিব ছবি হাতে হাত ধরে দাঁড়িয়েছিল। পররাষ্ট্র সচিব এক ব্রিফিংয়ে বলছে চীন ও পাকিস্তানের সাথে কোনো জোট করছে না বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটাকে নিয়ে খুব বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন না। তিনি বলেন এটি নিয়ে বেশি জল্পনা কল্পনা হচ্ছে দেশ তিনটির নামের কারণে, অর্থাৎ দেশ তিনটির নামে প্রতিবেশী দেশ ভারতের সাথে অ্যালার্জি আছে, অর্থাৎ এই তিনটা দেশেরই প্রতিবেশী দেশ ভারতের সাথে সুসম্পর্ক নেই। তারা এন্টি ভারত। জানেন আপনারা কিছুদিন আগে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হলো। বর্তমান যে সরকার, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারের প্রধান ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, তাদের 7 সিস্টার্স নিয়ে কথা বলা, তাদের সাথে খুব বেশি আন্তরিকতা না দেখানো বা তাদের সাথে অত বেশি মাখামাখি না করা এবং চীনের সাথে আপনারা জানেন বরাবরই একটা এশীয় মহাদেশের আধিপত্য বিস্তারে নিয়ে কম্পিটিটিভ মানে মুডে সবসময় ভারত থাকে। যখন এই তিনটা দেশ, এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ মানে ভারতের এই চতুর্পাশে অর্থাৎ চারিদিকের তিনটা অঞ্চলেই কিন্তু এই আপনার বাংলাদেশ, পাকিস্তান আর চীন, যখন তিনটা দেশ জোটভুক্ত হবে তখন সঙ্গত কারণেই ভারত কিন্তু একটা চাপের মধ্যে পড়ে যাবে। যাক, এটা যখন এই ধরনের বৈঠক হয়েছে তখন ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এটা কর্মকর্তা পর্যায়ের বৈঠক, রাজনৈতিক পর্যায়ে নয়। এটি তিন দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক। সেখানে কানেক্টিভিটি ও ব্যবসা বাণিজ্য সহ আরও মানে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বা জোট গঠনের কোনো আলোচনা হয়নি। সচিব বলেন এটিকে এর বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। চীন যদিও বাংলাদেশের পক্ষ থেকে একথা বলা হয়েছে, কিন্তু চীন দাবি করেছে দুপক্ষের সহযোগিতা, আর পাকিস্তান মানে এটা আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং দিয়ে বা চীন দাবি করেছে দুপক্ষের সহযোগিতা আর পাকিস্তান দাবি করেছে দুপক্ষের মেকানিজম। আমি আপনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব কি বললো না বললো তার চেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন চীন আর পাকিস্তান তারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেছে। তখন তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি বললেন বা এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু চীন এবং পাকিস্তান তারা তা আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে এই ধরনের একটা ইঙ্গিত বা আশ্বাস বা কথা পরিস্ফুটিত হয়েছে বা সেখানে পরিলক্ষিত হয়েছে। তৌহিদ হোসেন সাংবাদিকদের এই প্রশ্ন জবাবে বলেন এটির কোনোটি অস্বীকার করার প্রয়োজন নেই। মানে উনি বলছেন এটির কোনোটি অস্বীকার করার প্রয়োজন নেই, প্রত্যেকে নিজ নিজ দিক থেকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ চীন মনে করেছে যে তাদের সাথে এই বৈঠকটা হয়তো বা তারা সহযোগিতার বৈঠক বা
ওই ধরনের বৈঠক। আর একটা পাকিস্তান মনে করেছেন এটা তাদের কাছে মেকানিজমের পলিসির মধ্যে পড়ে, এই জন্য তারা ওই ধরনের গুরুত্ব দিয়েছে। আমরাও সেটি করেছি। ভবিষ্যতে অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন তা আমরা কী কারণে করেছি বা কী জন্য আমাদের পলিসি, আমাদের কানেক্টিভিটি বা ব্যবসা বাণিজ্য বা অন্য কী কারণে করেছি, সেটা ইন ফিউচারে যদি এটার মানে প্রসিড হয়, প্রোগ্রেস হয়, দেন আপনারা জানতে পারবেন। ভারত বিরোধিতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তিনি আবার প্রশ্ন করেন, সাংবাদিক আবার প্রশ্ন করেন সেখানে ভারত বিরোধী তা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি বলেন আমরা তৃতীয় কোনো দেশকে, পক্ষকে টার্গেট করছি না। অর্থাৎ আপনারা জানেন সেই আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন। তিনি বলেছেন যে সাংবাদিকজন প্রশ্ন করলো যে ভারত বিরোধিতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি বলেন আমরা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না। আবার দেখছেন এই বক্তব্যটাই আমার কাছে কেমন একটা উত্তেজিত বক্তব্য বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।